আজকের গল্প অবশেষে। অরূপ, আমি আজও তোমায় আগের মতোই ভালোবাসি। কিন্তু কিন্তু কি মিঠু? আমাদের ভালোবাসার মধ্যে আবার কিন্তু শব্দটা কেন আসছে মিঠু? অরূপ, তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না। আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতে। আমি কিচ্ছু শুনতে চাই না মিঠু, কোনো অজুহাতই শুনতে চাই না। আমি শুধু এইটুকু জানি তুমি শুধু আমার, আর তুমি শুধু আমাকেই ভালোবাসো। ভালো তো বাসি অরূপ, তোমায় খুব ভালোবাসি, কিন্তু বাবা যে এই সম্পর্কটা কিছুতেই মানতেই চাইছে না। মানছে না, মানাতে হবে মিঠু, আমাদের জন্য মানাতে হবে। আমাদের সম্পর্কটাকে পূর্ণতা দেওয়ার জন্য মানাতে হবে। কিন্তু প্রথম দিকে তো তোমার বাবা মা দুজনেই আমাকে মেনে নিয়েছিলেন, কিন্তু এখন কি হলো? এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে অরূপ। কি হয়েছে আমার সবটা খুলে বলো মিঠু। মিঠু কাঁদতে থাকলো। রেস্টুরেন্টের আশেপাশে চেয়ার থেকে অনেকেই ওদের দেখতে থাকে ঘাড় ঘুরিয়ে। অরূপ চারপাশটা একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, প্লিজ মিঠু, কেঁদো না। কি হয়েছে শান্তভাবে বলো। আমি তো আছি তোমার পাশে, কেঁদো না, সবাই দেখছে। চোখের জল মুছে অরূপের হাতে হাত দিয়ে মিঠু বলল, অরূপ, বাবা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছেন। কি বলছো? অরূপ যেন আকাশ থেকে পড়ল। দুটো বাড়ি থেকেই তাদের ভালোবাসার কথা সকলে জানে, এমনকি মেনেও নিয়েছে, কিন্তু এতদিন পর হঠাৎ কি করে কি হলো? কাকাবাবুর মাথা ঠিক আছে তো মিঠু? মিঠু ঘাড় নাড়িয়ে সম্মতিসূচক ইশারা করে বলল, বাবা আমাদের সম্পর্কটা তো প্রথম থেকে মেনেই নিয়েছিলেন, কিন্তু কয়েক সপ্তাহ আগে বাবার এক বন্ধু তার ছেলের সাথে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন। ছেলে কানাডায় থাকে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাই বাবা চাইছেন ওখানেই আমার বিয়েটা দিতে। অরূপের রাগ মাথায় উঠে যায়, হাতটা মুঠো করে টেবিলে সজোরে একটা আঘাত করে। আবার চারপাশের লোকজন ওদের দেখতে থাকে। মিঠু অরূপকে শান্ত করার জন্য বলে, চলো আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাই, আমাদের দিকে সকলে দেখছে। অরূপ মিঠুর কথা কানে না তুলে বলল, মিঠু, আমি আশ্চর্য হয়ে গেলাম তোমার বাবার ব্যবহারে। একজনকে কথা দিয়ে উনি অন্যজনের সাথে তোমার বিয়ে দিতে চাইছেন। এবার মিঠুর একটু অরূপের ওপর রাগ হয়। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, হনহন করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়ে ও। অরূপও তাড়াতাড়ি করে বিল মিঠুর পিছু নেয়। সরি মিঠু, কাকাবাবুর নামে ওইভাবে বলা আমার ঠিক হয়নি জানি, কিন্তু দেখো মিঠু, যে একজন প্রবাসী মোটা অঙ্কের চাকরির ছেলে পেয়েছেন, অমনি নিজের মত পরিবর্তন করতে চাইছেন উনি। এটাও কি ঠিক তুমি বলো? মিঠু থমকে দাঁড়ালো। পেছন ফিরে অরূপের প্রশ্নের পাল্টা উত্তরও জবাব দিল, সেই প্রসঙ্গ তো আমার বাবার সাথে তুমি কথা বলতে পারো। আমি? হ্যাঁ, তুমি ছাড়া আর কে বলবে, কিন্তু তোমার বাবার সামনে যেতে এমনি কেমনটা ভয় ভয় করে আমার। ভয় পেলে চলবে না অরূপ, এটা আমাদের জীবন মরণের ব্যাপার। আমি বাবাকে সরাসরি বলে দিয়েছি তোমায় ছাড়া আমি কাউকে বিয়ে করব না। থ্যাংক ইউ। মানে? থ্যাংক ইউ মানে? আরে থ্যাংক ইউ মানে জানো না? এইদিকে তোমার বাবা তোমার সাথে কানাডায় থাকা ছেলের সাথে বিয়ে দিচ্ছে, ইয়ার্কির একটা সীমা আছে অরূপ। এটা যদি পাবলিক প্লেস না হতো না, তোমায় একটা কষিয়ে চড় মারতাম। আমি মরছি কিভাবে বাবার সম্বন্ধটাকে কাটাবো সেই চিন্তায় আর ও নাটক শুরু করেছে। নাটকের কি আছে? এই যে তুমি জোর গলায় বলছো তোমার বাবাকে আমায় ছাড়া তুমি আর কাউকে বিয়ে করবে না, এতে আমার হৃদয়টা কতটা খুশি হয়েছে জানো? তার জন্য তোমায় থ্যাংক ইউ বলবো না? ঠিক আছে, অনেক হয়েছে, এবার একটা কিছু প্ল্যান বের করো। কিসের প্ল্যান? বাবা যাতে নিজে থেকে এই সম্বন্ধটা কেটে দেয়, তার একটা প্ল্যান। ঠিক বলেছ। অরূপ আর মিঠু ততক্ষণে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে চলে এসেছে। দুজনে কিছুক্ষণ পাশাপাশি বসে রইল। তারপর অরূপ হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, বিজনদা এখন কোথায়? বিজনদা? মানে আমার মাসির ছেলে? হ্যাঁ। বিজনদা এখন কোথায় আছে? হাওড়াতেই। ও তো তোমার আর আমার ব্যাপারটা পুরোটা জানে। আর বিজনদাকে তো তোমার বাবা খুব ভরসা করে, তাই না? তা করে। তাহলে বিজনদাকে ডাকো একদিন একটা রেস্টুরেন্টে, সেখানে আমিও থাকবো, আর তোমার বাবাকে বলবে তোমার বাবার ওই বন্ধুর ছেলেটার সাথে তুমি একবার দেখা করতে চাও। ওকেও এখানে নিয়ে আসবে। তাহলেই আশা করি কাজ হয়ে যাবে। কি কাজ? আরে মিঠু, তোমার মাথায় এখন এত কিছু ঢুকবে না। আমার কাছে বিজনদার নাম্বার আছে, আমি যা বলার বিজনদাকে সব বলে দেবো, আর তোমাকেও রাতে সব বলে দেবো। তুমি শুধু সামনের রবিবার ওই ছেলেটাকে দেখা করতে বলো রেস্টুরেন্টে। কেন? পুরো প্ল্যানটা এখনই বলো না। তুমি আর বিজনদা মিলে ছেলেটাকে মারবে ধরবে নাকি? ধুর, না রে বাবা, তুমি ঠান্ডা মাথায় বাড়ি যাও, রাতে ফোন করে সব বলে দেবো। রবিবার সন্ধ্যেবেলা রেস্টুরেন্টে দুটি চেয়ারে মুখোমুখি মিঠু ও মিঠুর বাবার পছন্দ করা ছেলে
রঞ্জিত বসে আছে। মিঠুর খুব অস্বস্তি বোধ হচ্ছিল। ও কি বলবে বুঝতে পারছিল না। আশেপাশে একটু তাকিয়ে দেখলো প্ল্যান মাফিক অরূপ এসেছে কিনা। পেছনে ফিরে দেখলো অরূপ তাদের পরের সিটটাতেই আছে। মিঠু যেন হাঁপ ছেড়ে বাঁচল। হ্যাঁ বলো মিঠু, হঠাৎ আমায় এই রেস্টুরেন্টে দেখা করতে বললে? আমি তো খুব সারপ্রাইজড হয়ে গেছি। খুব ভালো লাগলো ব্যাপারটা। মিঠু শুধু একটু হাসলো, কিছু বলল না। ওয়েটারকে শুধু 3 কাপ কফি অর্ডার দিল। মিঠু, আমরা তো দুজন, তুমি 3 কাপ কফি অর্ডার দিলে কেন? আসলে আমার দাদার সাথে আপনার পরিচয় করানোর জন্যই আপনাকে এখানে ডেকে আনলাম। মানে? তোমার দাদা মানে? তোমার নিজের দাদা? হ্যাঁ, ওই যে আসছে। রণজিৎ দেখল একটি প্রতিবন্ধী ছেলে খোঁড়াতে খোঁড়াতে আসছে। দাদা, এখানে বস, সাবধানে বস। রণজিৎ অবাক হয়ে যায়। সে বলে, আমি আর আমার বাবা জানতাম তুমি একমাত্র সন্তান। তোমার একটা এরকম দাদা আছে, আগে জানতাম না তো। ওকে নিয়েই কিছু কথা আছে আপনার সাথে রণজিৎ। কী কথা? আপনি তো দেখতেই পাচ্ছেন আমার দাদা প্রতিবন্ধী। ওর সারা জীবনের দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আপনি রাজি তো? হোয়াট? আমি নেব একজন প্রতিবন্ধী ছেলের দায়িত্ব? মা বাবার অবর্তমানে ওর দায়িত্ব তো আমাদেরই নেওয়া উচিত। বাবা এতদিন চেপেছিলেন ব্যাপারটা। আসলে দাদা খুব একটা বাইরে বেরোতেন না, তাই আপনার বাবাও জানতেন না যে আমার একটা দাদাও আছে। তাছাড়া আমার দাদা এইরকম জানলে কেউ যদি বিয়ে না করে, তাই বাবা। চুপ করো মিঠু। আমরা ভেবেছিলাম তুমি মা বাবার একমাত্র সন্তান। বিয়ের পর তোমার বাবা তার বিজনেসটা আমার নামে লিখে দেবে। সব প্ল্যানই ভুল ছিল আমাদের। ও, তাহলে আপনি আমার টাকা দেখে শুধু বিয়ে করতে চেয়েছিলেন রণজিৎ? হ্যাঁ, তাই। বিদেশে পড়ে থেকে মোটা টাকা রোজগারের চেয়ে দেশে মোটা অঙ্কের বিজনেস করব, এটাই ছিল আমার উদ্দেশ্য। শেষ পর্যন্ত কিনা এই প্রতিবন্ধী দাদাকে আমায় টানতে হবে, প্লাস সম্পত্তিও ভাগাভাগি হবে। দরকার নেই এই বিয়ের। রণজিৎ উঠে চলে যাচ্ছিল, তখনই বিজনদা উঠে দাঁড়িয়ে দেখালো ও সম্পূর্ণ সুস্থ। রণজিৎ এবার আরও অবাক হলো। তার মানে আপনি প্রতিবন্ধী নন? মিঠু বলল, না, ও আমার নিজের দাদাও নয়, ও আমার মাসির ছেলে। তাহলে তোমরা এতক্ষণ মজা করছিলে? না, আমি দেখলাম আপনি সত্যি আমাকে বিয়ে করতে যাচ্ছিলেন নাকি আমার বাবার টাকাকে। রণজিৎ আর কিছু না বলে মাথা নিচু করে বেরিয়ে আসে। সমস্ত কিছু বিজনদা রেকর্ড করে রেখেছিল, মিঠু যাতে ওর বাবাকে শোনাতে পারে। সব কিছু শোনার পর মিঠুর বাবা অরূপের সাথেই পুনরায় বিয়ে ঠিক করেন। অবশেষে মিঠু আর অরূপের 4 হাত এক হলো। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।